প্রতিদিনের মতো শহরের মানুষগুলো সবাই ছিলেন যে যার মতো ব্যস্ত। তাদের কেউ অফিসে যাচ্ছেন তো কেউ বা বাজারে। তবে এর মধ্যেই হঠাৎ শুরু হলো প্রচন্ড কাঁপুনি, আর তাতেই ধসে পড়ল 30 তলা ভবন। অন্যান্য ভবনগুলোও দুলতে থাকে একের পর এক। ভয়ে ছুটে বেরিয়ে এলো মানুষজন, অবস্থান নিল রাস্তার খোলা জায়গায়। তবে এই দৃশ্য শুধু একটি শহরেরই নয়, পুরো এশিয়া জুড়েই আতঙ্ক ছড়িয়েছে মাত্র কয়েক সেকেন্ডের এই ভূমিকম্প। 28 মার্চ শুক্রবার মিয়ানমারের মধ্যাঞ্চলে আঘাত হানে 7.7 মাত্রার এই ভয়াবহ ভূমিকম্প, যার প্রভাব পড়ে প্রতিবেশী দেশ থাইল্যান্ড, বাংলাদেশ, এমনকি চীনের কিছু এলাকাতেও। ভয়াবহ এই ভূমিকম্পে দেশটিতে ইরাবতী নদীর উপর নির্মিত ঔপনিবেশিক আমলের একটি সেতুও ধসে পড়েছে। এছাড়া রাজধানী নেপিদোর পাশাপাশি মান্দালয় শহরেরও বেশ কিছু ভবন ভেঙে পড়েছে বলেও খবর পাওয়া গেছে। তবে সবচেয়ে ভয়াবহ দৃশ্য দেখা যায় থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে। চাতুচাক জেলার ব্যস্ত এলাকায় এক নির্মাণাধীন 30 তলা ভবন হঠাৎ করেই ধসে পড়ে। ভবনটি নির্মাণ হচ্ছিল সরকারি অফিস হিসেবে ব্যবহারের জন্য। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে ধ্বংসস্তূপের নিচে আটকে পড়েছেন অন্তত 43 জন শ্রমিক। বাংশু জেলার উপ পুলিশ প্রধান ওরাপাত সুখথাই এএফপিকে বলেন, তারা অনুমান করছেন যে শত শত মানুষ আহত হয়েছে, তবে এখনও হতাহতের সংখ্যা নির্ধারণ করতে পারেননি তারা। শুধু তাই নয়, ভূমিকম্পের সময় ব্যাংককের রাস্তায় দেখা যায় অদ্ভুত দৃশ্য। বহুতল ভবনের সুইমিং পুল থেকে উপচে পড়ছে পানি। লোকজন আতঙ্কে দৌড়ে নেমে এসেছে রাস্তায়। ল্যাম্পপোস্টগুলোও দুলছে, যেন আরেকটু হলেই ভেঙে পড়বে। ব্যাংককের মেট্রো ও হালকা রেল সেবাও স্থগিত করা হয়েছে সাময়িকভাবে। এমনকি থাইল্যান্ডের স্টক এক্সচেঞ্জও পুরোপুরি স্থবির হয়ে পড়ে ভূমিকম্পের পরে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানায়, ভূমিকম্পটির কেন্দ্র ছিল মিয়ানমারের সাগাইং শহর থেকে 16 কিলোমিটার উত্তর পশ্চিমে, ভূগর্ভের 10 কিলোমিটার গভীরে। এর মাত্রা রিখটার স্কেলে ছিল 7.7, আর ঢাকা সহ বাংলাদেশের বিভিন্ন শহরে কম্পনের মাত্রা ছিল 7। ঢাকায় দুপুর 12টা 25 সময় রেকর্ড করা হয় এ কম্পন। থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পায়ংতান সিনাওয়াত্রা জরুরি ভিত্তিতে পরিস্থিতি মূল্যায়নের নির্দেশ দিয়েছেন এবং আহ্বান করেছেন একটি উচ্চ পর্যায়ের সভা। হাওলাদার শামীম, RTV।